6 বছর যাবৎ টাঙ্গাইলে থাকি, অথচ টাঙ্গাইলের কত সুন্দর সুন্দর জায়গায় এখনো এক্সপ্লোর করা বাকি। তাই তো আজকে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক ঐতিহাসিক স্থান আতিয়া জামে মসজিদে। টাঙ্গাইল শহর থেকে মাত্র 6 থেকে 8 কিলোমিটার দক্ষিণে লোহাজং নদীর তীরে অবস্থিত এই সুন্দর মসজিদটি। 400 বছরের পুরনো এই মসজিদ শুধু ধর্মীয় নয়, বরং আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। প্রাকৃতিক পরিবেশ আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন এখানে চোখে পড়বে। যখন মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামল চলছিল, তখন 1608 থেকে 1609 খ্রিস্টাব্দে সাইদ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেন। শোনা যায় সুফি সাধক শাহ বাবা কাশ্মীরিয়ের সম্মানেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের অন্যতম আকর্ষণ এর অনন্য স্থাপত্য শৈলী। এখানে সুলতানি ও মুঘল স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এই মসজিদটি মোট 4 গম্বুজ বিশিষ্ট। এর মূল কক্ষ 1 গম্বুজ বিশিষ্ট এবং এর বারান্দা 3 গম্বুজ বিশিষ্ট। আর সবচেয়ে নজরকাড়া বিষয় হলো এর দেয়ালে থাকা সুন্দর টেরাকোটা অলঙ্করণ, যা একে আরো নান্দনিক করে তুলেছে। আপনি কি জানেন এই মসজিদটির ছবি একসময় বাংলাদেশের 10 টাকার নোটে স্থান পেয়েছিল? এজন্য অনেকেই একে 10 টাকার মসজিদ নামেও চেনেন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য উপভোগ করতে পারে। ঐতিহাসিক এই মসজিদটির সামনে রয়েছে একটি ঘাটযুক্ত পুকুর। এই পুকুর এই ঐতিহাসিক মসজিদটির সৌন্দর্য যেন আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারের এই ঐতিহাসিক আতিয়া জামে মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা, যারা নিয়মিত এখানে নামাজ পড়েন এবং এর পরিচর্যা করেন। 400 বছরেরও বেশি এই 10 টাকার মসজিদে আমিও চলে গিয়েছিলাম এর সৌন্দর্য উপভোগ করতে। টাঙ্গাইলের এমন পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো সত্যিই আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন।